2026 সালের সাধারণ বাজেট কাঁদিয়ে দিল ডোনাল্ড ট্রাম্পকে, আর মস্ত লাভ পেল আমাদের রাজ্য বাংলা। বাজেটের দিন সকাল থেকেই একটা প্রশ্ন মানুষের মধ্যে ঘোরে, আমরা কি কি পেলাম, কিসের দাম বাড়লো আর কিসের দাম কমলো। কিন্তু তারপরেও অনেক কিছু আমাদের প্রাপ্য থাকে, পাওনা থাকে, সেটা পেলাম কি? এবারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার বাজেট পেশে এমন অনেক কিছু বলেছেন যা প্রত্যেক ভারতীয়কে গর্বিত করবে। এমন কিছু পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে বাংলার জন্য এমন উপহার দেওয়া হয়েছে একটি, সবাই কটা ট্রেন পেলাম, কত টাকা পেলাম এসব ভাবছেন, কিন্তু বাংলাকে এবার এমন একটা উপহার দেওয়া হয়েছে যা অতীতে কেউ কখনো ভাবেনি। অতীতে কোনো কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের সরকার এভাবে বাংলার এক নিজস্ব শিল্পকে তুলে ধরার কথা ভাবেইনি। এক এক করে বলবো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাকি বলছে কিভাবে দেশের গর্ব বাড়লো আর বাঙালির লাভ বাড়লো, জানতে দেখুন ও শুনুন পিনাকি বলছে। বন্ধুরা, কেন্দ্রীয় বাজেট মানে ব্যক্তি মানুষের আদতে কতটা আর্থিক লাভ হলো সেটাই শুধু কিন্তু বিবেচ্য নয়। লাভ পেতে সে তো আমারও ভালো লাগে, কিন্তু মনে রাখতে হবে কেন্দ্রীয় বাজেট মানে আগামী একটা বছর বা তারও বেশি সময় ধরে দেশ কোন পথে চলবে, কোন দিক থেকে দেশের বিকাশ হবে, সেই দিক থেকে দেখতে গেলে এবারের বাজেট থেকে আমরা অনেক বড় বড় লাভ পেয়েছি। যে যাই বলুক, যত নিন্দা করুন, আমি আপনাদের বুঝিয়ে দেব কিভাবে ভারতীয়দের, বাঙালিদের লাভ হয়েছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের অর্থনীতিকে জবাব দিল ভারত। এখন গোটা বিশ্বের নজর ট্রাম্পের শুল্ক নীতির দিকে। শুল্ক বৃদ্ধি করে সব দেশের রাজা হতে চাইছে আমেরিকা। সেই নীতি নেওয়ার পরে এটা ছিল ভারতের প্রথম সাধারণ বাজেট, আর তাতেই ট্রাম্পকে জবাব দিল মোদী সরকার। কিভাবে? ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির ফলে আমাদের দেশের সামুদ্রিক খাবার, চামড়া, চামড়াজাত বিভিন্ন পণ্য, সিনথেটিক জুতো, বস্ত্র, লিথিয়াম ব্যাটারি, সোডিয়াম অ্যান্টিমোনেট এবং দুষ্প্রাপ্য খনিজ এবং বায়োগ্যাস ব্লেন্ডেড সিএনজি, এসব জিনিস, বিমানের যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স পণ্য, বিশেষত ওই মাইক্রোওয়েভ ব্যবসার উপরে চাপ পড়তে পারে বলে মনে করা হচ্ছিল আমেরিকায় যেভাবে শুল্ক বাড়িয়েছে। নির্মলা সীতারামন এর জবাবটা কিন্তু আমেরিকার নাম না দিয়ে দিলেন। এই সব জিনিসের সবকটিতেই আমদানি রপ্তানি শুল্ক কমানোর কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কি লাভ হলো তাতে? এইসব পণ্যের ক্রেতা ভারতেই তৈরি হবে। মানে যখন শুল্ক কমে যাবে, তখন জিনিসটার দাম যখন কমবে, তখন ভারতীয়দের কেনার ক্ষমতাটা বাড়বে। ফলে আমেরিকায় রপ্তানি করার উপরে আমাদের খুব বেশি আর ভরসা করতে হবে না। মনে রাখতে হবে, ভারত মানে কিন্তু 140 কোটি মানুষের বাজার। এই বাজারকে অস্বীকার করে বেশি দিন থাকতে পারবেন না ট্রাম্প, তাকে নত হতে হবেই, শুরু হয়েও গেছে। দেখুন, অতীতে কেন্দ্রে যখন কংগ্রেস সরকার ছিল তখন বলা হতো ভারতের জনসংখ্যাটা দেশের একটা চাপ, অনেক সময় জন্ম নিয়ন্ত্রণ ইত্যাদি অনেক কিছু বলা হয়েছে, কিন্তু যেটা রয়েছে সেটাকে তো অস্বীকার করা যায় না। রাতারাতি ভারতের জনসংখ্যাকে তো কমিয়ে ফেলা যায় না, সেটা তো একটা নৃশংসতা হবে। আর এখন আমাদের বর্তমান যে নীতি, তাতে ভারতের এই জনসংখ্যাকে দেশের সম্পদ মনে করা হচ্ছে। গত 27 জানুয়ারি আপনারা জানেন ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটা বাণিজ্য চুক্তি হয়েছে, মানে এটা চূড়ান্ত হয়েছে, কার্যকর হতে একটু সময় লাগবে। এই চুক্তি যখন কার্যকর হবে তখন ইউরোপীয় ইউনিয়নের সদস্য যেসব দেশ, মানে 27টি দেশ, সেই সব দেশে ভারতের তৈরি 90% পণ্য বিনা শুল্কে রপ্তানি করা যাবে। আবার ইউরোপের যে অন্য দেশগুলো আছে তারাও আবার
আমদানির ক্ষেত্রেও শুল্ক হ্রাস বা প্রত্যাহারের সুযোগ পাবে, ভারত শুল্কটা নেবে না। এবার দেখুন এই চুক্তির ফলে কি হবে, গোটা বিশ্বে রপ্তানিযোগ্য 25% পণ্যের উপর কোনো আর শুল্কই থাকবে না। ফলে উপকৃত হবেন ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে দেশগুলো, সেই দেশের মোট 190 কোটির ক্রেতা। এর মধ্যে ভাবুন ভারতের ক্রেতা কত, 140 কোটি, বাকি সব দেশ মিলিয়ে 50 কোটি। তাহলে এই যে 190 কোটি ক্রেতা লাভবান হবেন, তার মধ্যে ভারতই হচ্ছে 140 কোটি। ভাবুন তো লাভটা আসলে কার হলো। আমাদের যে জনসংখ্যা, এই বাজারটার বিনিময়ে আমরা অন্য দেশগুলোর কাছ থেকে বিনা শুল্কে জিনিসপত্র আনবো এবং আমরাও বিনা শুল্কে অনেক বেশি রপ্তানি করতে পারবো। তাই জন্য তো এই চুক্তিকে বলা হচ্ছে সব চুক্তির জননী, মাদার অফ অল ডিলস। বাকিদের 50 কোটি, আমাদের 140 কোটি। এই মুক্ত বাণিজ্য নীতি যদি কার্যকর হয়ে যায়, তখন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর 96.6% পণ্য বিনা শুল্কে ভারতে ঢুকবে। ফলে ভারতের বাজারে ইউরোপীয় পণ্যগুলোর দাম কমে যাবে। এটা কিন্তু ট্রাম্পের ওপর বিশাল চাপ। এটা চলছিল, এটা তো 27 জানুয়ারি হয়েছে, এরপর 31 জানুয়ারি ভারতে এসে বৈঠক করে গেছেন আরব দেশগুলির বিদেশমন্ত্রীরা। সঙ্গে এসেছিলেন আরব রাষ্ট্রলীগের মহাসচিব। এই যে বৈঠকটা হয়েছে বিদেশ মন্ত্রীদের সঙ্গে, তাতে যে সারমর্ম, সব দেশের জনগণ পারস্পরিক সুবিধার জন্য বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ইত্যাদি অনেক সুবিধা পাবে। কিন্তু বেশি সুবিধা কে পাবে? আবার বলছি 140 কোটির ভারত। এসব নিয়ে না বেশ চাপে ট্রাম্প প্রশাসন। তার উপর চাপটা বাড়িয়ে দিল আমাদের আজকের সাধারণ বাজেট। এবার আমি বলবো বাংলাও কি কি সুবিধা পেয়েছে। বাংলা অনেক সুবিধা পেয়েছে, আমি এক এক করে বলবো। ইতিমধ্যেই পিসিমণি এবং ভাইপো বাবু কোম্পানি তারা বাজেটটা কিছুই নয়, ভাট বকেছেন অর্থমন্ত্রী, সব অনেক কিছু বলেছেন। তাদের কথা শুনবেন না, তাদের কান্নাকাটি শুনবেন না। তারা না প্রাদেশিক ভাবে ভাবছেন। সাধারণ বাজেট দেশের, সবকা সাথ সবকা বিকাশ মোদির স্লোগান হতে পারে, এটা তো দেশেরও স্লোগান হওয়া উচিত। গোটা দেশকে তো একসাথে বড় করতে হবে এবং সেটা রয়েছে। তার মধ্যেও বাংলার বিশেষ প্রাপ্তি ঘটেছে। আমি বলবো গোটা দেশের সার্বিক বিকাশের সঙ্গে বাংলাও অগ্রাধিকার পেয়েছে। সাধারণ মানুষের যাতে সাশ্রয় হয় এবং সাশ্রয়ের মাধ্যমে সাধারণ মানুষ যাতে ধনী হতে পারেন, তাদের সঞ্চয় যাতে বাড়ে, তারা বিনিয়োগ করলে যাতে মুনাফা পেতে পারেন, তার সংস্থানও কিন্তু রয়েছে এই বাজেটে। আপনারা হয়তো অনেকেই ভাবেন ধনীরা চাকরি বাকরি করে এত টাকার সম্পত্তি করেন, কিন্তু আসলে শুধু চাকরি করে কেউ ধনী হন না। তারা নিজেদের রোজগারের টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করে আরো টাকা বাড়ান। কিন্তু সাধারণত লোকেদের এই ধারণাটা থাকে না যে কি করে শুরু করা যায়। সেই কারণেই আপনাদের সঙ্গে মার্কেট উলফ নামের একটি অ্যাপের পরিচয় করিয়ে দেবো। মার্কেট উলফ হলো একটি সেবি রেজিস্টার্ড অ্যাপ, যেটা ভারতে খুব দ্রুত জনপ্রিয় হচ্ছে। এই অ্যাপে বিশেষজ্ঞরা প্রতিদিন জানিয়ে দেন কোথায় ইনভেস্ট করতে হবে, সেটাও আবার একদম বিনামূল্যে। চলুন আপনাদের দেখিয়ে দিই কেন ইনভেস্ট করার জন্য এই অ্যাপটি ঠিকঠাক। দেখুন আমি এখানে লগ ইন করলাম, এই দেখুন আমি ফলো ট্রেন্ডে ক্লিক করলাম, ট্রেডে অংশ নিলাম, আর এই দেখুন ট্রেড চালু হয়ে গেল। আপনারা খুব কম টাকা বিনিয়োগ করে ট্রেডিং শুরু করতে পারেন। যারা এটা ভেবে ভয় পান যে বড় লোকসান হলে সামলাবো কি করে, তাদের জন্য বলি সেটারও উপায় আছে। এই অ্যাপে একটা স্টপ লস ফিচার আছে, মানে যেই লস হতে শুরু করবে অ্যাপ নিজের থেকেই ট্রেডিং বন্ধ করে দেবে, যাতে আপনার বেশি টাকা লোকসান না হয়। এই যে দেখুন ট্রেন্ড অনুযায়ী লাভটা বাড়ছে কমছে। আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম, ব্যাস
1306 টাকা প্রফিট বুক হয়ে গেল। মার্কেট উলফ অ্যাপ আপনাদের বিনামূল্যে রেকমেন্ডেশনও দেয়। এই যে দেখুন, লোকে একদিনে 14,142 টাকা, ডিসেম্বরে 33,512, আর গত বছরের 12 মাসে 5,03,940 টাকার প্রফিট বুক করেছেন। আর এই যে লাভ, তার থেকে মার্কেট উলফকে কোনো রকম কোনো কমিশন দিতে হয় না। এই যে এত সুবিধা, এর জন্য আপনাকে একবারই 99 টাকা দিতে হবে। এরপরে লাইফ টাইম ফ্রিতে সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ইতিমধ্যেই মার্কেট উলফ অ্যাপ 20 লাখের বেশি ডাউনলোড হয়ে গিয়েছে। লিংক ডেসক্রিপশন ও কমেন্ট পিনে দেওয়া রয়েছে, চাইলে ক্লিক করে ডাউনলোড করুন, ট্রেড করুন, নিজের দায়িত্বে করুন। নির্মলা সীতারামন যা যা ঘোষণা করেছেন, তার মধ্যে একটা বড় ঘোষণা হচ্ছে ক্যান্সারের ওষুধ এখন থেকে আরো সস্তা হবে। এই সস্তা হওয়া মানে তো লাভ বাড়া, খরচ কমবে। সেই সঙ্গে বাজেটে বিশেষভাবে ডায়াবেটিস এবং অটো ইমিউন যেসব অসুখ, তার যে ওষুধ, তার ওষুধের দামও এবং সেগুলো যাতে বেশি বেশি করে সরবরাহ হয়, সে ব্যাপারে প্রকল্প নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে আজকের বাজেটে। এ তো খরচ কমিয়ে আসলে লাভের সুযোগ। আগামী এপ্রিল থেকে যে নতুন আয়করের নিয়ম চালু হতে চলেছে, তাতে 13 লাখ টাকা পর্যন্ত, প্রায় 13 লাখ টাকা কোনো কর দিতে হবে না। বছরে 13 লাখ টাকা আয় কতজন করেন আপনারাই বলুন না। তাহলে গরিব মানুষের তো কোনো সমস্যাই রইল না, কোনো রকম আয়কর দিতে হবে না। মধ্যবিত্তরাও কতজন বছরে 13 লাখ টাকা পর্যন্ত রোজগার করেন? কতজন এই উপার্জনটা করতে পারেন পশ্চিমবঙ্গে? তারা সকলেই কিন্তু এখন আয়কর মুক্ত। আর এবার বলবো সেই বড় লাভের কথাটা। বড় লাভ, বাংলা যেটা বড় জিনিস পেয়েছে। আপনি কি সেই বাঙালি যারা নারকেলের নাড়ু খেতে ভালোবাসেন, ডাবের জলের প্রতিও টান আছে? তবে এই বাজেট আপনার মতো বাঙালির জন্য বড়ই সুখের। সেটা বলার জন্যই আমি প্রথম থেকে আপনাদেরকে বলে আসছি যে আমি বলবো। তারও আগে, সেটা বলার আরো দুটো পয়েন্ট আমার মনে পড়েছে, সেটা আমাকে বলে নিতে হবে যে 2026-27 অর্থবর্ষে রাজ্যগুলির জন্য 1.4 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রত্যেক রাজ্যের উন্নয়নের জন্য। বলা হচ্ছে বাংলা কিছু পেল না, বাংলা তো এটা পাবে। তবে যদি তৃণমূল আবার ক্ষমতায় ফিরে আসে, তবে বাংলার বিশেষ লাভ নেই। কারণ পঞ্চদশ অর্থ কমিশনের টাকাই এখনো পর্যন্ত পুরোপুরি খরচ করা যায়নি। তৃণমূল ফিরলে ষোড়শ অর্থ কমিশনের টাকাও হয়তো জলে যাবে, চুরি তো হবেই। এবার রেলের কথাটা একটু বলে নি। বারাণসী থেকে শিলিগুড়ি নতুন লাইন রেলপথ তৈরির ঘোষণা। আবার গুজরাটের সঙ্গে জুড়ে গেল আমাদের পশ্চিমবঙ্গ। হুগলির ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত পাতা হবে ফ্রেট করিডর, নতুন ঘোষণা এটা। এছাড়া প্রতিটি জেলায় মেয়েদের জন্য একটি করে হোস্টেল, 15,000 স্কুল, 5,000 কলেজ স্থাপনের ঘোষণা করেছে কেন্দ্র, যেটা বাংলাতেও হবে। শিক্ষাদান থেকে শুরু করে কর্মসংস্থান, যা যা প্রকল্প আছে, কোনোটা থেকে তো বাংলা বাদ নেই, বাংলাও পাবে। খেলো ইন্ডিয়া মিশন, এই বাংলার খেলোয়াড়দের কেউ ভেবেছে তাদের জন্য? তারা কিভাবে নিজেদের উদ্যোগেই তারা কাজ করে। এবার যে খেলো ইন্ডিয়া মিশন নেওয়া হয়েছে, সেই মিশনে তো পশ্চিমবঙ্গ সুযোগ পাবে। থাক, আমি নারকেল নিয়ে কৌতূহলটা ধরে রাখবো না, এবার বলি। আপনারা জানেন একটা সময় বাংলার সব বাড়িতেই নারকেল গাছ থাকতো। কলকাতা সহ আমাদের বহু শহরেই দেখবেন নারকেল ডাগা বা নারকেল বাগান এই নামে এলাকা রয়েছে। কারণ কি, প্রত্যেক জায়গায় জায়গায় নারকেলের গাছের একটা ব্যাপার বাঙালির ছিল। সেই নারকেল গাছের জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় বাজেটে। আপনারা জানেন হয়তো যে বিশ্বে সর্ববৃহৎ নারকেল উৎপাদক দেশটার নাম হলো পশ্চিমবঙ্গ, এবং সব থেকে বেশি প্রোডাক্টিভিটি যেসব রাজ্যের রয়েছে, মানে উৎপাদনের সম্ভাবনা, তাতে পশ্চিমবঙ্গ হচ্ছে 2 নম্বরে। অথচ এখনো পর্যন্ত
পশ্চিমবঙ্গ উৎপাদনে পঞ্চম স্থানে রয়ে গিয়েছে। তার কারণ কি? কারণ দেশের সরকার হোক আর রাজ্যের সরকার হোক কখনো বাংলার নারকেল চাষের উন্নতির কথা ভাবেনি। ঘোষণা করা হয়েছে পুরনো অনুৎপাদক গাছের জায়গায় নতুন চারা দেওয়া হবে চাষিদের কেন্দ্রের উদ্যোগে। নারকেল গাছের চারা তৈরি এবং নতুন নারকেল গাছের যে নার্সারি সেটা স্থাপনের জন্য নারকেল উন্নয়ন পর্ষদের তরফে কৃষকদের 25,000 টাকা করে ভর্তুকি এবং অনুদান দেওয়া হবে। আপনারা জানেন যে বাংলায় যে রথের মেলা, প্রতিটি রথের মেলায় দেখা যায় যে নারকেল গাছ বিক্রি হয়, কারণ বর্ষার সময় নারকেল গাছ লাগানোটা খুব শুভ বলা হয়। ঘরে ঘরে যাদেরই একটু জমি আছে তারা একটা দুটো নারকেল গাছ রাখেন, সারা বছর বাড়িতে নারকেলের নাড়ু খাওয়াটা যাতে সুবিধার হয়। কিন্তু নারকেল চাষ করলে যে বাঙালির অনেক উন্নতি হতে পারত এটা ভাবা হয়নি। এবার উন্নত জাতের হাইব্রিড নারকেল চাষে জোর দেওয়া হবে, যেটা ছোট এবং মাঝারি কৃষকদের প্রায় অনেকটা তাদের আর্থিক বৃদ্ধিতে সাহায্য করবে, তাদের উৎপাদনে। কারণ নারকেল তো শুধু নারকেল নয়, নারকেল ভিত্তিক যেসব পণ্য তার উৎপাদন, প্রক্রিয়াকরণ, এসবের যে আধুনিকীকরণ দরকার তার পরিকল্পনাও করতে চলেছে কেন্দ্র, সেই ঘোষণা হয়েছে বাজেটে। আমরা জানি নারকেল তো ফল হিসাবে শুধু বিক্রি হয় না, নারকেল একটা এমন ফল এবং এমন একটা গাছ যার প্রতিটি জিনিস কাজে লাগে। নারকেলের যে খোলটা, সে খোল দিয়ে সার এবং অন্যান্য ঘর সাজানোর সামগ্রী তৈরি হয়। ভেতরের সাদা সুস্বাদু অংশটি যেটা কুড়িয়ে নাড়ু বানানো হয়, আহা কি তার স্বাদ! বাংলার নারকেল, কিন্তু ওই যে সাদা অংশ তার থেকে তো তেল তৈরি হয়, তার থেকে নারকেলের দুধ তৈরি হয়, যার চাহিদা দিন দিন বাড়ছে। নারকেল গাছের পাতা এবং কাঠি সেটা শুধু ওই ঝাঁটা বানানোর জন্য নয়, অনেক হস্তশিল্পের সামগ্রী, গদি বানানোর জন্য ছোবড়ার চাহিদাও বিপুল। বাংলা থেকে ছোবড়া যায় অন্যান্য রাজ্যে। যদি ঠিক মতো বাংলায় নারকেলের চাষ করা যায় তবে এই ছোবড়া রপ্তানি করার সুযোগও পাবেন বাংলার কৃষকেরা। ভাবা হয়নি এতদিন। আর ডাবের জল, আজকাল বড় বড় কোম্পানি ডাবের জল বোতলে করে বিক্রি করে এবং তার প্রচুর দাম। এমনিতেই বাংলায় ডাবের বিক্রি খুব বেশি, কিন্তু ডাবের জল আলাদা করে। কিন্তু বাংলার যে কৃষক তাদের এই সুযোগটাই তো নেই। এই ডাবের জলকে প্রক্রিয়াকরণ করে সেটাকে বোতলবন্দি করে বিদেশে রপ্তানি করা, এসবকে যদি বাড়ানো যায় না তাহলে গ্রামীণ অর্থনীতির চেহারা বদলে যাবে। কৃষি বিশেষজ্ঞরা বলেন এখন নারকেল গাছের ফুল যে মুচি হয়, সবকটা মুচি থেকে তো নারকেল হয় না, যে মুচিগুলোর থেকে ফলন হলো না সেই মুচির থেকে রস বের করে এক ধরনের সুগার ফ্রি মিষ্টি তৈরি হচ্ছে, যে মিষ্টিটা খাবারে ব্যবহার করলে স্বাদ মিষ্টি হবে কিন্তু ক্ষতিকারক নয় চিনির মতো। তার থেকে যে রস তৈরি হচ্ছে তারও চাহিদা শুধু ভারতে নয়, ভারতের বাইরে বাড়ছে। অথচ বাংলার চাষিরা সেই সুযোগ পান না, কারণ সরকারি উদ্যোগের অভাব। সবচেয়ে বড় কথা, নারকেল আমাদের কাছে খুব শুভ ফল, সব অনুষ্ঠানে আমাদের নারকেল লাগে। হয়তো কেন্দ্রের নজর পড়ায় এবার নারকেল চাষের সৌজন্যে বাংলার অর্থনীতির জন্য শুভ হবে, এই আশা আমাদের সকলের থাকুক। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন। ইতিমধ্যেই মার্কেট উলফ অ্যাপ 20 লাখের বেশি ডাউনলোড হয়ে গিয়েছে। লিংক ডেসক্রিপশন ও কমেন্ট পিনে দেওয়া রয়েছে, চাইলে ক্লিক করে ডাউনলোড করুন। ট্রেড করুন, নিজের দায়িত্বে করুন।